Hi and hello everyone. Welcome to Youth Career Hub Classes. আমি তোমাদের সকলের দাদা ইন্দ্রনীল and you are welcome to our YouTube channel. আজকের এই ভিডিওটা আমাদের প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট সেই সকল স্টুডেন্টদের জন্য যারা রিসেন্টলি হচ্ছে মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছো এবং মাধ্যমিক পরীক্ষা পাশ করার পর ক্লাস 11 এর অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করছো এবং সাবজেক্ট চয়েস করছো। মাধ্যমিক কমপ্লিট করার পর ক্লাস 11 এ কোন কোন বিষয় নিয়ে পড়াশোনা করলে তুমি অনেক বেশি এগিয়ে থাকবে আর 5 জনের থেকে, তোমার ক্যারিয়ারের জন্য কোনগুলো বেশি ভালো, এগুলোর উপর অলরেডি কিন্তু আমাদের চ্যানেলে ডিটেইলসে ভিডিও আছে, তার লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। আর্টস, কমার্স, সায়েন্স উভয় সাবজেক্টের কিন্তু কম্বিনেশনের উপর আমাদের চ্যানেলে ভিডিও বানানো আছে। আজকের এই ভিডিওটা কেন ইম্পর্টেন্ট? আজকের এই ভিডিওটা সেই সকল স্টুডেন্টদের জন্য ইম্পর্টেন্ট যারা বেসিক্যালি আর্টস অথবা কমার্স স্ট্রিমের মধ্যে হচ্ছে ক্লাস 11 এর সাবজেক্টকে চয়েস করছে। সায়েন্সের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট আছে, কারণ হচ্ছে আজকের এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে বলবো কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্টটা কেন তোমাদের প্রত্যেকের রাখা উচিত ক্লাস 12 এ। যদি তোমরা আর্টস অথবা কমার্স এই যে দুখানা স্ট্রিম আছে, এই দুটো স্ট্রিম যদি মাধ্যমিক কমপ্লিট করার পর তোমরা হচ্ছে ডিসাইড করে থাকো সিলেক্ট করবে। অলরেডি আমি কিন্তু এর উপর একটা ভিডিও বানিয়েছিলাম, সেটা অনেক পুরনো ছিল, তাই একটা নতুন ভিডিও বানাচ্ছি। বিকজ এই বছর থেকে তোমরা প্রত্যেকে আশা করি জানো সিলেবাস কিন্তু বদলে যাচ্ছে, কম বেশি সমস্ত সাবজেক্টের কিন্তু ক্লাস 11 থেকেই সিলেবাস বদল হচ্ছে এবং এই বছর থেকে আমাদের নতুন টাইপ অফ এক্সাম প্যাটার্নে কিন্তু পরীক্ষা হবে, যেখানে এখন আর তোমার আগের মতো যে ক্লাস 11 এবং ক্লাস 12 হতো সেইভাবে কিন্তু পরীক্ষা হবে না এই বছর। অর্থাৎ তোমরা যারা মাধ্যমিক দিলে 2024 এই বছর এবং ক্লাস 11 এ অ্যাডমিশন নিচ্ছ, তোমাদের সময় থেকে কিন্তু নতুন সিস্টেমে এক্সাম হবে, যেটা হচ্ছে সেমিস্টার সিস্টেম, যেখানে তোমাদের ক্লাস 11 এবং ক্লাস 12 কে 4টে সেমিস্টারে হচ্ছে ডিভাইড করা হয়েছে। ক্লাস 11 এর দুইখানা সেমিস্টার, সেমিস্টার 1, সেমিস্টার 2, ক্লাস 12 এ আরো দুটো সেমিস্টার, সেমিস্টার 3 এবং সেমিস্টার 4। আর প্রত্যেকটা সেমিস্টারের ডিউরেশন তোমাদের হচ্ছে 6 মান্থ। অর্থাৎ এবার থেকে 6 মান্থ অন্তর করে কিন্তু তোমাদের পরীক্ষা হবে এবং সেই পরীক্ষায় তোমাদের পাসও করতে হবে, যেখানে সেমিস্টার 1 এবং সেমিস্টার 3 কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট, বিকজ সেমিস্টার 1 এবং সেমিস্টার 3 তে এমসিকিউ বেস হচ্ছে প্রশ্নপত্র হবে। আর এমসিকিউ বেস প্রশ্নপত্র মানেই আমরা জানি যে আমাদেরকে কিন্তু অত্যন্ত খুঁটিয়ে পড়াশোনা করতে হয়, তাই এখন থেকে কিন্তু পড়াশোনা ভালো করে করতে হবে। ওই দিন কিন্তু চলে গেছে যে সারা বছর পড়বো না, পরীক্ষার 1 মাস আগে স্যার সাজেশন দেবে, সাজেশন পড়ে পরীক্ষায় 70, 65, 60 নম্বর তুলবো, এমনটা কিন্তু এখন আর হবে না। কারণ এখন কলেজের মতো পুরো বিষয়টা হয়ে গেল। কলেজে যেরকম প্রত্যেকটা সাবজেক্ট 6 মাসের মধ্যে পড়তে হয়, তোমাদেরও তাই, তোমাদেরও কিন্তু প্রত্যেকটা সাবজেক্টকে 6 মান্থের মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে, যেখানে সেমিস্টার 1, সেমিস্টার 3 এমসিকিউ বেস হবে। ঠিক আছে, তাই আশা করি এই যে চেঞ্জেসটা হচ্ছে সেটা তোমরা প্রত্যেকে জানো এবং এই চেঞ্জেসের কথা মাথায় রেখেই সাবজেক্টকে চয়েস করছো। এবার আমার অনেক স্টুডেন্ট আছে, যেহেতু আমি বিগত 4 বছর ধরে অনলাইনে টিউশন করাচ্ছি, তাই আমার প্রচুর পরিমাণে স্টুডেন্ট আছে যারা এই বছর মাধ্যমিক কমপ্লিট করে ক্লাস 11 এ হচ্ছে অ্যাডমিশন নেবে এবং তাদের মধ্যে থেকে সবারই একটা কমন প্রশ্ন যে দাদা ক্লাস 11 এ আমি যদি আর্টস অথবা কমার্স নিই অথবা আমি যদি সায়েন্সও নিই, তাহলে আমার কি কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্টটা নেওয়া উচিত? তো এই যে প্রশ্নটা আছে, এই প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওর মধ্যে তোমরা পেয়ে যাবে, যে কেন তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন তোমাদের সাবজেক্ট লিস্টের মধ্যে রাখা উচিত। আবার অনেক কিছু আমি কমেন্ট দেখলাম আমার কয়েকটা পুরনো ভিডিওতে, যার জন্য এই ভিডিওটা বানাচ্ছি, যে অনেকে বলছো কম্পিউটার অ্যাপ্লিকেশনকে ফিজিক্যাল এডুকেশনের সাথে কম্পেয়ার করছো, যে এই দুটোর মধ্যে কোনটা রাখা বেশি ভালো। আবার অনেকে এরকম প্রশ্ন করছো যে কম্পিউটার অ্যাপ্লিকেশন রাখলে আমি কি বেশি বেশি নম্বর পরীক্ষায় তুলতে পারবো? তো সব কিছুর অ্যান্সার আজকের এই ভিডিওর মধ্যে পাবে এবং আজকের এই ভিডিওটা ভালো করে দেখার পর তারপরে কিন্তু তুমি সাবজেক্ট ডিসাইড করবে যে কম্পিউটার অ্যাপ্লিকেশন তোমার রাখা উচিত কি উচিত নয়। আর তুমি যদি রেখে থাকো কম্পিউটার অ্যাপ্লিকেশন, তাহলে কোন সাবজেক্ট কম্বিনেশনে রেখেছো সেটা কিন্তু ভিডিওর কমেন্ট সেকশনে জানাও, কারণ এখনো টাইম আছে। তুমি চাইলে তোমার সাবজেক্ট কম্বিনেশনকে কিন্তু চেঞ্জ করতে পারবে, যতক্ষণ না তোমার রেজিস্ট্রেশন কমপ্লিট হয় ততক্ষণ কিন্তু সাবজেক্ট কম্বিনেশন চেঞ্জ করা যায়। এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন দ্বারা রুলস আছে। ঠিক আছে, তাহলে দেখো সবার প্রথম কথা হচ্ছে, যে বলছো যে কম্পিউটার অ্যাপ্লিকেশনে আমি কি বেশি নম্বর তুলতে পারবো, আমার তাকে একটাই প্রশ্ন, পরীক্ষায় শুধুমাত্র বেশি নম্বর তুললেই কি তোমার কেরিয়ার অনেক ভালো করে তৈরি হয়ে যায়? এমনটা যদি হতো তাহলে আমাদের রাজ্যে এত বেকার ছেলে মেয়ে বসে থাকতো না। পরীক্ষায় শুধু ভালো নাম্বার তুললেই কিন্তু জীবনে সফল হওয়া যায় না। জীবনে সফল হওয়ার জন্য
তোমাকে সঠিক বিষয়টা হচ্ছে মাধ্যমিক দেওয়ার পর ক্লাস 11-এ কিন্তু সিলেক্ট করতে হবে। এমন একটা বিষয় নিতে হবে যাতে তুমি জানো 12 কমপ্লিট করার পর তোমার কাছে একটা নয়, দুটো নয়, 5টারও উপরে যেন কেরিয়ার অপশন থাকে। তাই জন্য তুমি যদি ফিজিক্যাল এডুকেশন বা এরকম কোনো সাবজেক্ট নাও, কোনো সাবজেক্টকে আমি ছোটখাটো করছি না, তবে ফিজিক্যাল এডুকেশন বা এই সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে কেরিয়ার অপরচুনিটিস কিন্তু অনেকটাই লিমিটেড হয়ে যায় বর্তমান দুনিয়ায়। কারণ বর্তমান দুনিয়ায় আমাদের এগিয়ে থাকার জন্য প্রফেশনাল ডিগ্রি কোর্স কিন্তু করতে হচ্ছে, যার জন্য তোমার বিসিএ, বিবিএ এর মতো ডিগ্রি কোর্সেস গুলো অনেক বেশি পপুলারিটি বর্তমানে হচ্ছে, আমাদের ইনক্রিজ করছে। ঠিক আছে, তো এই সব দিক থেকে দেখতে গেলে কম্পিউটার অ্যাপ্লিকেশন অনেক ভালো। আর কম্পিউটার অ্যাপ্লিকেশনে কিন্তু যথেষ্ট স্কোরিং সাবজেক্ট, হ্যাঁ হয়তো সিলেবাসে বদল এসেছে, যেটা আমি কিছুক্ষণ আগেই বললাম যে আমাদের আগের যে কম্পিউটার অ্যাপ্লিকেশন সিলেবাস ছিল সেই সিলেবাস আর বর্তমানে সেমিস্টার সিস্টেমের মধ্যে যে সিলেবাসটা তৈরি করা হয়েছে তার মধ্যে অনেকটাই কিন্তু পরিবর্তন হয়েছে। অলমোস্ট 40% সিলেবাস কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যদি তোমরা সিলেবাস সম্পর্কে ডিটেলসে জানতে চাও কমেন্ট সেকশনে কমেন্ট করো, খুব শীঘ্রই আমি কিন্তু সিলেবাস সম্পর্কে ডিটেলসে তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। যেমন একটা সিম্পল যদি কথা বলি, এতকাল আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পাইথন ল্যাঙ্গুয়েজটা পড়ানো হতো না, তবে এখন থেকে পড়ানো হবে ক্লাস 12-এ। তোমরা কম্পিউটার অ্যাপ্লিকেশনে এবার হচ্ছে পাইথন শিখবে। তো কম্পিউটার অ্যাপ্লিকেশন কিন্তু যথেষ্ট স্কোরিং সাবজেক্ট। তুমি যদি ভালো টিচারের কাছে পড়ো, সেই টিচার যদি তোমাকে ভালো করে পড়ায় এবং তুমি যদি নিজে যদি ভালোবেসে সাবজেক্টটাকে যদি পড়ো, তুমি কিন্তু অনায়াসে অনেক ভালো নম্বর তুলতে পারবে। এবং আমি নিজের চোখে দেখেছি এই সাবজেক্টের প্রত্যেক স্টুডেন্ট কিন্তু লেটার মার্কস তুলতে পারে। ঠিক আছে, কারণ এতটাই সহজ সাবজেক্ট হয়ে থাকে। এবার তাহলে আশা করি এই ডাউটটা ক্লিয়ার যে সাবজেক্টটা সহজ না কঠিন। সাবজেক্টটা যথেষ্ট সহজ আছে, তবে এই বছর সিলেবাসে যেহেতু পরিবর্তন হয়েছে তাই খুব সহজ বলবো না, একটু বলবো মডারেট লেভেলের। ক্লাস 12 এর ক্ষেত্রে যেহেতু ক্লাস 12-এ পাইথনের মতো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তোমাদেরকে হচ্ছে শেখানো হবে। ঠিক আছে, এবার 2 নম্বর যে কথাটা হচ্ছে আমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন রাখা উচিত না উচিত না। দেখো, যদি তুমি সায়েন্স নিয়ে পড়াশোনা করো এবং যদি তুমি হচ্ছে বায়ো সায়েন্সের দিকে থাকো বা নর্মাল যদি পিওর সায়েন্স না হয়ে থাকো, তাহলে আমি তোমাকে বলবো তুমি কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্টটা রাখতে পারো যারা বায়ো সায়েন্সে আছো, নর্মাল সায়েন্সে আছো। যারা পিওর সায়েন্সে আছো, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, তারা অনেক সময় মেডিকেল ফিল্ডে যেতে চাইলে বায়োলজি রাখো, তো সেক্ষেত্রে তো পুরো আলাদা ব্যাপার। আবার অনেকে আছে যারা মেডিকেলে যাবে না, ডিসাইড করেছে ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি ফিল্ডে যাবে, সেক্ষেত্রে তোমাদের কাছে দুটো অপশন আছে পিওর সায়েন্স, কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশন। এবার এর মধ্যে কোনটা রাখা উচিত? তো এখানে আমি বলবো কম্পিউটার অ্যাপ্লিকেশন, যেহেতু কম্পিউটার সায়েন্স যথেষ্ট ডিফিকাল্ট সাবজেক্ট আছে আমাদের 11-12-এ, এবং কম্পিউটার সায়েন্স রাখলে তোমাকে কিন্তু ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রির মতো ভালো করেই কিন্তু পড়তে হবে। আর নতুন যে এক্সাম প্যাটার্ন, নতুন যে সিলেবাস, সেখানে কম্পিউটার সায়েন্সের সিলেবাস কিন্তু আরো কঠিন হয়ে গেছে আগের তুলনায়, তাই কিন্তু আরো ভালো করে পড়তে হবে। তাই আমি বলবো রিস্ক বেশি নিও না। যারা ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি সিলেক্ট করেছো তারা হচ্ছে 4th সাবজেক্ট হিসেবে, যদি বায়োলজি নিতে না চাও তাহলে কম্পিউটার অ্যাপ্লিকেশনকে রাখো। অ্যাজ কম্পেয়ার টু কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন অনেকটাই সহজ আছে। এবার আসছে আর্টস এবং কমার্সের ছেলে মেয়ে, যারা হচ্ছে সব থেকে বেশি পরিমাণে কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্টটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্ষেত্রে নিয়ে থাকে। তুমি যদি আর্টস সাবজেক্টকে সিলেক্ট করো, আর্টসের স্ট্রিমকে যদি সিলেক্ট করো অথবা কমার্সের স্ট্রিমকে যদি সিলেক্ট করো, তাহলে আমি সব সময় তোমাকে বলবো তোমার একখানা সাবজেক্ট যেন কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকে। কারণ কম্পিউটার অ্যাপ্লিকেশন যদি তোমার ক্লাস 11-12-এ থাকে, তাহলে তোমার জন্য ক্লাস 12 কমপ্লিট করার পর অনেক পরিমাণে কেরিয়ার অপরচুনিটিস কিন্তু তৈরি হবে। কারণ আজকের দিনে ভ্যারিয়াস টাইপস অফ কলেজে কিন্তু কম্পিউটার ওরিয়েন্টেড নতুন নতুন ডিগ্রি তোমাদের তৈরি হচ্ছে। যেরকম তোমার বিএসসি ইন আইটি, ঠিক আছে, বিএসসি সাইবার সিকিউরিটি, তারপর তোমার বিএসসি ইন ডেটা সায়েন্স, ঠিক আছে, তারপর বিএসসি ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এরপর তোমার বিসিএ ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, বিবিএ ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। এই সমস্ত ডিগ্রিগুলোতে তুমি যদি পড়াশোনা করতে চাও ক্লাস 12 কমপ্লিট করার পর, তাহলে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে একখানা কমন হচ্ছে তোমার ক্লাস 12-এ কিন্তু কম্পিউটার রিলেটেড সাবজেক্টটা থাকতে হবে। তাই তুমি যদি আর্টসের পাশাপাশি কম্পিউটার অ্যাপ্লিকেশন রাখো, তুমি যদি কমার্সের পাশাপাশি কম্পিউটার অ্যাপ্লিকেশন রাখো, তাহলে আর্টস এবং কমার্সের বিষয়গুলোতে তুমি তো ক্লাস 12 কমপ্লিট করার পর পড়াশোনা করতে পারবে। সাথে তুমি হচ্ছে এই যে কম্পিউটার ওরিয়েন্টেড যত তোমার ফিউচার রিলেটেড ট্রেন্ডিং যে সাবজেক্টগুলো আছে, যেগুলোতে জব অপরচুনিটিস অনেক বেশি আছে, সেগুলোতে তোমার অ্যাডমিশনের টাইম প্রবলেম হবে না। তুমি টপ লেভেলের কলেজগুলোতে কিন্তু পড়াশোনা করতে পারবে। আর মনে রাখবে আগামী ফিউচার কিন্তু কম্পিউটারে, তাই কম্পিউটার বিষয়টা যত ভালো করে জানবে তত তোমাদের হেল্প হবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, আমি দেখেছি নিচে, যেহেতু আমি সেমিস্টারের টিউশন পড়াই, যে আমাদের ইনস্টিটিউটে বিসিএ স্টুডেন্টদেরকে হচ্ছে অনলাইনে টিউশন পড়ানো হয়, তো আমাদের ইনস্টিটিউটে
অনেক বিসিএ স্টুডেন্ট আছে যাদের 80% আর্টস এবং কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে, আর তাদের 11-12 কম্পিউটার রিলেটেড কোনো সাবজেক্ট থাকে না। তো কম্পিউটার সাবজেক্ট না থাকলেও তুমি বিসিএ তে অ্যাডমিশন নিতে পারবে, কোনো প্রবলেম নেই। কিন্তু প্রবলেমটা কোথায় হয়, তাদের সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 তে তাদের পড়াশোনা করতে প্রবলেম হয়, বিকজ সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 তে যে সাবজেক্টগুলো থাকে সেগুলো অলরেডি তোমাদের 11-12 এ কম্পিউটার অ্যাপ্লিকেশনের মধ্যে থাকে। তাই যদি ইন ফিউচার তোমার কখনো মনে হয় যে বিসিএ নিয়ে পড়বো, যেটা আজকাল হচ্ছে, যে আজকাল অনেক আর্টসের ছেলে মেয়ে, কমার্সের ছেলে মেয়ে কিন্তু বিসিএ নিয়ে পড়ার সিদ্ধান্ত নিচ্ছে, বিকজ আর্টস পড়ার পর কিন্তু সেরকম লেভেলের কেরিয়ার অপরচুনিটিস অতটাও তোমার আসছে না যেটা সায়েন্সের স্টুডেন্টদের থাকে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আর্টস অথবা কমার্সের পর সব থেকে বেস্ট কেরিয়ার অপরচুনিটিস আমি মনে করে থাকি তোমার হচ্ছে বিসিএটা হয়ে থাকে, ঠিক আছে। কারণ বিসিএ করার পর তুমি আইটি সেক্টরে জব করতে পারবে, এরপর তুমি এমসিএ করে আরো এক ধাপ এগিয়ে যেতে পারবে, অর্থাৎ তুমি প্রপার ভাবে একদম সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হবে, ঠিক আছে, সোজা ভাষায় বলতে গেলে। তাহলে এই যে বিসিএ তে যে সাবজেক্ট গুলো পড়ানো হচ্ছে তার 40% কিন্তু তোমার 11-12 এ কম্পিউটার অ্যাপ্লিকেশনের মধ্যে পড়ানো হয়। আর এই বছর থেকে নতুন যে এক্সাম প্যাটার্ন এবং সিলেবাস এসেছে তাতে তো তোমার আরো সুবিধা আছে, বিকজ এখন 11-12 এ যে কম্পিউটার অ্যাপ্লিকেশনের যে সিলেবাসটা তৈরি করা হয়েছে সেটা কিন্তু বিসিএ ডিগ্রিটার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। যেমন বিসিএ তে তোমাদের সি প্রোগ্রামিং শেখানো হয়, তোমাদের ক্লাস 11 এ সেমিস্টার 2 তে কিন্তু প্রোগ্রামিং ফান্ডামেন্টালটা আছে, যেটা তোমরা কম্পিউটার অ্যাপ্লিকেশনে প্রথমবার পড়বে, ঠিক আছে। আগে যারা স্টুডেন্ট ছিল তাদের ক্ষেত্রে কিন্তু এটা ছিল না। বিসিএ তে তোমাদের সেকেন্ড ইয়ারের দিকে পাইথন ল্যাঙ্গুয়েজ শেখানো হয়, তোমাদেরও কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশন ক্লাস 12 এ তোমাদের হচ্ছে পাইথন ল্যাঙ্গুয়েজ কিন্তু শেখানো হচ্ছে। তো তুমি যদি কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্টটা রাখো, যেমনি তোমার সাবজেক্টটা স্কোরিং সাবজেক্ট, নম্বর অনেক ভালো হবে, তেমনি আফটার ক্লাস 12 তোমাকে চিন্তা করতে হবে না কোন বিষয় নিয়ে তুমি এগোবে, কারণ তোমার জন্য কম্পিউটার রিলেটেড অনেক সাবজেক্ট এবং ডোমেন কিন্তু ওপেন হয়ে যাবে, যেগুলো পড়াশোনা করার পর তুমি আর 5 মিনিট থেকে অনেকটা এগিয়ে থাকবে, চাকরির অপরচুনিটিসও তোমার বেশি আছে, এন্ড মেনি মোর জিনিস, ঠিক আছে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, তুমি যদি 12 এর পর বিসিএ নিয়ে পড়তে চাও এবং এখন থেকেই তুমি যদি ডিসাইডেড থাকো হ্যাঁ আমি বিসিএ নিয়েই পড়বো, তাহলে তো বলবো তুমি যদি আর্টস অথবা কমার্সের স্টুডেন্ট হয়ে থাকো তুমি কম্পিউটার অ্যাপ্লিকেশনকে রাখবে, কারণ তোমাকে আগামী দিনে হেল্প করবে এই সাবজেক্টটা বিসিএ নিয়ে পড়াশোনা করতে গেলে, বিবিএ নিয়ে পড়াশোনা করতে গেলে। তাহলে আশা করি তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে গেছে। ক্লিয়ার হলে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, তাহলে আমার ভালো লাগবে। এই গরমের জন্য রাতের দিকে তোমাদের জন্য ভিডিওটা বানাচ্ছি, যাতে তোমাদের কোনো ভুল ডিসিশন যেন নেওয়া না হয়, কারণ ক্লাস 11 এর সাবজেক্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই সাবজেক্টের উপরে তোমার ডিপেন্ড করছে আগামী 12 এবং আগামী তোমার কলেজ লাইফ। আর কলেজ লাইফ কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। মেজরিটি ছেলেমেয়েরা কলেজের কথাটা মাথায় না রেখেই কিন্তু ক্লাস 11 এর সাবজেক্টকে চয়েস করে। তো তুমি যদি সাবজেক্ট আগে থেকে চয়েস করে রাখো, আগে থেকে ফাইনাল যদি করে রাখো, তাহলে এই ভিডিওটা দেখার পর যদি তোমার মনে হয় তুমি চেঞ্জ করবে, চেঞ্জ করো। হোয়াটসঅ্যাপে যদি কথা বলতে চাও আমার সাথে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে মেসেজ করে কথা বলতে পারো, বা কমেন্ট সেকশনে কমেন্ট করে কথা বলতে পারো। যদি তোমার ফর্ম ফিল আপ হয়ে যায় ক্লাস 11 এ, তাহলেও তুমি সাবজেক্টকে চেঞ্জ করতে পারবে, কারণ যতক্ষণ না রেজিস্ট্রেশন হবে ততক্ষণ তুমি সাবজেক্ট চেঞ্জ করার পারমিশন তোমার কাছে থাকবে, ঠিক আছে। তাহলে এবার তোমরা বলো তোমরা কিরকম কম্বিনেশন সিলেক্ট করেছো, সেটা এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করো। আমি তোমাদের প্রত্যেকটা কম্বিনেশনের হচ্ছে রিভিউ দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ভিডিওতে। যদি ক্লাস 11 কম্পিউটার অ্যাপ্লিকেশনের সিলেবাসটা চাই তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে, সিলেবাসের উপরে ভিডিও বানিয়ে দেবো। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, এন্ড প্রত্যেককে কংগ্রাচুলেশন মাধ্যমিক পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হওয়ার জন্য। ক্লাস 11ও তোমাদের অনেক অনেক ভালো হবে। সো টাটা, বাই বাই।